আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং 2025 সালের অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা সকলকে স্বাগত জানাচ্ছি আজকের রিভিশন লাইভ ক্লাসে। চতুর্থ রিভিশন লাইভ ক্লাস আমাদের যে সুপারশট বুস্টার সাজেশনস বইটা রয়েছে সেই বই থেকে আমরা চেষ্টা করি আমাদের লাইভ ক্লাসগুলো করানোর। আজকে চতুর্থ লাইভ ক্লাস। তোমরা যারা যারা সাজেশনসটি নিয়েছো এবং সেই সাজেশনস অনুসারে যারা ক্লাসগুলো করো, ইউটিউব ফেসবুক দুটো জায়গাতেই ক্লাসগুলো দেওয়া রয়েছে। তো সেই ক্লাসগুলোর মূলত রিভিশন ক্লাস আমরা নিচ্ছি পেজ থেকে। আমাদের আজকে 21 এবং 22 নম্বর পেজ থেকে যে টপিকস গুলো আছে সেগুলো তোমরা পড়েছো কিনা সেটাকে জাস্ট তোমাদের রিভিশন করানোর জন্যই আজকের ক্লাসটি নেওয়া। 21 এবং 22 নম্বর সবাই কানেক্টেড হয়ে যাও। আমি দেখতে পাচ্ছি তোমরা কানেক্টেড হয়েছো কেউ কেউ। আস্তে আস্তে কানেক্টেড হয়ে যাও আমাদের আজকের লাইভ ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে সুপারশট বুস্টার সাজেশনস বই রয়েছে সেই সুপারশট বুস্টার সাজেশনস বই থেকে আজকে আমরা 21 এবং 22 নম্বর পেজ থেকে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো তোমাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, তোমাদের কোথাও কোনো সমস্যা আছে কিনা, এবং সেখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে আমি সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদেরকে সমাধান করিয়ে দেবো। তো তোমরা যারা যারা কানেক্টেড হয়েছে তোমরা একটু জানাতে পারো যে কে কোন এলাকা থেকে ক্লাসটি দেখছো বা কে কোথা থেকে কানেক্টেড হয়েছে। তোমরা আমাকে কমেন্ট একটু জানিয়ে দিতে পারো। তোমাদের কমেন্টটা আমি একটু চেক করে নিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, আজকের ক্লাসটা একটু লেট হলো, একটু লেটেই আসলাম, মানে সমস্যা ছিল একটু, এর জন্য লেট করে আসা। অনেকেই কানেক্টেড হয়েছে, তোমরা আমাকে কমেন্টে একটু জানাতে পারো যে কে কোথা থেকে আজকের ক্লাসে তোমরা কানেক্টেড হয়েছো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকে রিভিশন লাইভ ক্লাস। আমরা রিভিশন ক্লাসগুলো চেষ্টা করব নিয়মিতভাবে করার জন্য, যাতে করে তোমরা উপকৃত হতে পারো এবং তোমাদের যে সমস্যাগুলো আছে তোমরা আমাকে প্রশ্নগুলো করতে পারো। এই বইটা যারা সংগ্রহ করেছো তাদের জন্যই মূলত এই ক্লাসগুলো। যারা নিয়মিত হচ্ছে আমার ক্লাসগুলো করো, ইউটিউব ফেসবুক দুটো জায়গাতেই আমি ক্লাস দিচ্ছি, রেকর্ডেড ক্লাস তোমাদের জন্য। সেই ক্লাসগুলো যদি মিলিয়ে মিলিয়ে করো তাহলে তোমার আর কোনো সমস্যা থাকবে না। পাশাপাশি তুমি লাইভ ব্যাচে যদি ভর্তি হতে চাও সেটাও পারো, সেটা তোমার ইচ্ছা। তবে সেটা ভর্তি না হলেও খুব একটা সমস্যা হবে না। বাট তুমি এই ক্লাসগুলো যদি করো, আমার রেকর্ডেড ক্লাস এবং এই ক্লাসগুলো যদি মিলিয়ে মিলিয়ে করো তাহলে অবশ্যই তুমি উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই দেখতে পাচ্ছি মাগুরা থেকে জাহিদ রয়েছে, নবীগঞ্জ থেকে রয়েছে তামান্না আক্তার। আচ্ছা, সকলকে ধন্যবাদ যারা যারা কানেক্টেড হয়েছে। ঠিক আছে, তো দেখো আমরা আমাদের আজকের ক্লাসের দিকে চলে যাচ্ছি। আমরা সবাই পেজ নম্বর 21 এবং 22 বের করো, এবং এখান থেকে তোমাদের যেখানে যেখানে বুঝতে অসুবিধা আছে তোমরা অবশ্যই আমাকে প্রশ্ন করবে, আমি তোমাদেরকে অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তোমরা প্লিজ যে তোমাদের টপিকের সমস্যা রয়েছে বা এই বইটি পড়তে গিয়ে বা এই সাজেশনসটি পড়তে গিয়ে তোমাদের 21 এবং 22 নম্বর পেজে যে যে সমস্যাগুলো তোমরা ফেস করেছো সেই সমস্যাগুলো আমাকে বললে আমি তোমাকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আমি এই ক্লাসগুলো কিন্তু তোমাদের ইউটিউব ফেসবুক দুটো জায়গাতেই দিয়েছি অলরেডি, তোমরা জানো ইউটিউব ফেসবুক দুটো জায়গাতেই রয়েছে, সেখান থেকে তোমরা করে নেবে। আচ্ছা, ফাইন। তো দেখো, আমরা প্রথমত তোমাদেরকে আমি পেজ নম্বর, আমাদের সাজেশনের পেজ 21 থেকে তোমাদেরকে আমি প্রথমত, আমাদের টপিক হচ্ছে কি বলো, সেন্টেন্স কারেকশন। গুড। আচ্ছা, তো আমরা শুরু করতে যাচ্ছি। আনিসুর রহমান শিহাব সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তো দেখো, আমাদের প্রথমত সেন্টেন্স কারেকশনের আমি তোমাদেরকে করতে দিচ্ছি তোমাদের পেজ নম্বর 21 থেকে। আমাদের টপিক হচ্ছে সেন্টেন্স কারেকশন। দেখো তো তোমরা পারো কিনা, আমাকে আনসার করে দাও। আমি রোল নম্বর 8 থেকে তোমাকে প্রশ্ন করছি, তুমি আমাকে একটু বলো তো উত্তরটা কি হতে পারে। প্রথমে প্রশ্নটা হচ্ছে, হি কল্ড মি লায়ার, সরি, হি টোল্ড মি আ লায়ার, এটার কারেকশন কি? আমি তো অ্যান্সারে লিখে দিচ্ছিলাম, তারপর তোমরা দেখি পারো কিনা। হি টোল্ড মি এ লায়ার, এটার অ্যান্সার কি হবে? এবং আরেকটা প্রশ্ন যদি বলি যে হি সেইস ইংলিশ ওয়েল, সে ভালো ইংরেজি বলে, এই দুটো বাক্যই ভুল। এই দুটো বাক্যের কারেকশন কি হবে তোমরা আমাকে একটু কমেন্টে জানিয়ে দিতে পারো। আচ্ছা,
উম্মে হাবিবা বলেছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বগুড়া সদর থেকে দেখতেছি। আমি 21-22 আপনার ফ্রি ক্লাসগুলো করে আলহামদুলিল্লাহ ইংলিশে পাস করছি। আপনার ক্লাস অনেক ভালো লাগে, তাই এখনো জয়েন হয়ে গেলাম। ধন্যবাদ উম্মে হাবিবা সুন্দর একটি কমেন্ট করার জন্য। সিফাত লাভ পাঠিয়ে দিয়েছো। মোহাম্মদ আলী বলছে স্যার নোটিশ দেন। হ্যাঁ, নোটিশ তো অবশ্যই দিয়েছিলাম, আমি তোমাদেরকে ক্লাস করানোর আগে নোটিশ দিয়েছিলাম। বা তুমি কি বলছো বুঝতে পারছি না, তুমি কি নোটিশ লেখার কথা বলছো নাকি নোটিশ দেওয়ার কথা বলেছো? তোমরা এগুলোর অ্যান্সার করো সবাই, দেখি তোমরা পারো কিনা। হি টোল্ড মি লায়ার, এটার কারেকশন কি হবে? এটার কারেক্ট সেন্টেন্সটা কি? আর হি সেইস ইংলিশ, এটার কারেক্ট অ্যান্সারটা কি? তোমরা দেখো তো এই দুটো পারো কিনা। রোল নম্বর 8 থেকে আমরা এই দুটো করতে দিচ্ছি, তোমরা সবাই করে ফেলো। আচ্ছা, তো দেখি প্রথম প্রশ্নটার উত্তর তোমরা কি বলেছো। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস তুলি বলেছো যে হি সেইড মি এ লায়ার, হি স্পিক ইংলিশ ওয়েল। তোমার একটু ভুল আছে, আমি ভার্ব নাউন অ্যাডভার্ব কিছুই চিনি না। আচ্ছা, রাহুল প্রশ্ন করেছো ভার্ব অ্যাডভার্ব কিছুই চেনো না। আচ্ছা ফাইন, তুমি আমাদের যে ক্লাস দিয়েছি আমি ক্লাস নম্বর, তুমি হচ্ছে ক্লাস নম্বর 23 থেকে 27 পর্যন্ত, সরি 26 পর্যন্ত ক্লাস দেখবা। আমি তোমাদের পার্টস অফ স্পিচ, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব চেনার জন্য ক্লাস নম্বর 23 এবং 23 থেকে 26 পর্যন্ত দেখবা, তাহলে তুমি পারবা। রাহুল আহমেদ বলেছো। হিরু আহমেদ বলেছো হি কল্ড মি এ লায়ার, হি স্পিক্স ইংলিশ ওয়েল। থ্যাংক ইউ, তোমার দুটো উত্তরই কারেক্ট হয়েছে এবং আমাদের সঠিক উত্তর এটাই। এখানে মোহাম্মদ নীরব বলেছো, সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো আমাদের কারেক্ট আনসারটা খেয়াল করো যে কাউকে কোনো কিছু বলে ডাকলে কল কথাটি ব্যবহার করতে হয়। আমাদের রোল নম্বর 8-এ কিন্তু এটা লেখা রয়েছে, রোল নম্বর 8 থেকে এটা লিখতে দিয়েছি তোমাদের। তো তোমরা যারা পেরেছো, আশা করি তোমরা বই থেকে পড়েছো এটা বা ক্লাসটা করেছো। তো হি টোল্ড মি এ লায়ার, টোল্ড হবে না, বলতে হবে কল। কাউকে কোনো কিছু বলে ডাকলে কল কথাটি ব্যবহৃত হয়, তাহলে হি কল্ড মি আ লায়ার, সে আমাকে একজন মিথ্যাবাদী বলেছিল। আচ্ছা, হি সেইস ইংলিশ ওয়েল, সে ভালো করে ইংরেজি বলে। তো দেখো, সে মানে হচ্ছে বলা, কিন্তু এই সে মানে হচ্ছে কোন একটা কথা বলা। যেমন হি সেইস মি দা, কি বলে যে দ্য স্টোরি, সরি না, মানে হি সেইস মি দ্যাট, সেইস টু মি দ্যাট, বা তুমি বলতে পারো হি সেইস আই এম ওয়েল। এরকম যদি কেউ কোনো কথা বলে তাহলে সে কথাটি ব্যবহার করতে হয়, কিন্তু কোনো ভাষার ক্ষেত্রে স্পিক ভার্বটি ব্যবহৃত হয়। তাহলে এখানে কারেক্ট আনসারটা হবে হি স্পিক না বলে বলতে হবে স্পিক্স ইংলিশ ওয়েল, সে ভালো করে ইংরেজি বলে। আচ্ছা, থ্যাংক ইউ। নাদিরা আক্তার বলেছো মাই ফেভারিট ইংলিশ টিচার, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তো দেখো এরপরে কি আছে, তোমরা আশা করি বুঝতে পেরেছো। কাউকে কোনো কিছু করে ধরে ডাকলে আমাদেরকে কল্ড কথাটি ব্যবহার করতে হয়। আচ্ছা আচ্ছা, এবার আমি রুল 9 থেকে তোমাদেরকে কিছু লিখতে দিচ্ছি, তোমরা রুল নাম্বার 9 থেকে দেখি পারো কিনা। তোমরা যারা ক্লাসগুলো করেছো আগে তারা নিশ্চয়ই এগুলো পারবে, বা তোমরা যারা বই থেকে পড়েছো সেটা পারবে। তোমাদের এখান থেকে 21-22 পেজ থেকে যদি কোনো প্রবলেম থাকে বা প্রশ্ন থাকে তোমরা আমাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারো। তো এরপর দেখো রুল নম্বর 9 থেকে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করছি, তোমরা সবাই একটু আমাকে দেখি পারলে উত্তর করো তোমরা, না হলে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রথম প্রশ্নটি হচ্ছে, দি ডক্টর স মাই পালস, ডাক্তার আমার পালস দেখেছিলেন, এটার কারেকশন তুমি কি করবে? আর একটা বাক্য তোমাদেরকে যদি আমি দেই যে কাট দি লাইন, লাইনটাকে কেটে দাও, এটার কারেক্ট আনসার তুমি কি করবে? রাকিব গাজী সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো। আচ্ছা, সবাই একটু বলে দাও আমাকে এটার অ্যান্সার কি হবে। তোমরা যারা পড়েছো, ক্লাসটা করেছো আগে, তারা নিশ্চয়ই পারো, আর যারা জানো না, এখনো সমস্যা আছে, আমি তোমাদেরকে অবশ্যই সেগুলো ক্লারিফাই করে দেবো, ক্লিয়ার করে দিব, যাতে তোমাদের কোনো অসুবিধা না থাকে। তো দেখো, আমরা দেখতে পাচ্ছি অনেকেই কানেক্টেড রয়েছে। মোসাম্মদ মানজুরা এসেছো, মানজুরা কালকে বেশ ভালো আনসার করেছিল। হিরু আহমেদ কমেন্ট করেছে, দ্য ডক্টর ফেল্ট মাই পালস
পেন থ্রু দ্য লাইন। খুব সুন্দর উত্তর করেছো, দেখতে পাচ্ছি, কিন্তু তোমার বানানে একটা জায়গায় একটু গোলযোগ আছে, সেটা ঠিক করো, তবে তোমার হয়েছে আনসারটা। আচ্ছা, বাকিরা দেখি পারো পারো কিনা। আমি তোমাদেরকে এতটুকু করার জন্য 1 মিনিট সময় দিচ্ছি। 1 মিনিট সময়ের ভিতরে সবাই করে ফেলো। যারা বুঝেছো তারা তো নিশ্চয়ই পারবে, আর যাদের বুঝে সমস্যা আছে। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস তুলি কমেন্ট করেছো, মানজুরা মোসাম্মদ মানজুরা কমেন্ট করেছো, উত্তর করে দিয়েছো। আচ্ছা, গুড। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ, তোমরা বুঝতে পেরেছো বা ধরতে পেরেছো। তো এখন দেখো, বিষয়টা হচ্ছে দি ডক্টর স মাই পালস, ডাক্তার আমার পালস দেখেছিলেন। দেখো, ডাক্তার কিন্তু পালস দেখেন না। সরাসরি দেখা মানে কি বলো? সি। খালি চোখে দেখা যেটা, সেটাকে বলি আমরা সি। কিন্তু যখন দেখা যাবে যে ডাক্তার কিন্তু আমার, আমরা আমরা বাংলায় বলি যে ডাক্তার আমার পালস দেখেছিলেন, এটা বাংলায় বলি, বাট ইংলিশের ক্ষেত্রে কি বলো? ডাক্তার কি আমাদের পালস পারতপক্ষে দেখেছিলেন, নাকি তিনি ফিল করেছিলেন? তিনি হাত দিয়ে ধরে দেখে ফিল করেছিলেন। তার জন্য আমাকে এখানে ভার্বটা একটু গোলযোগ আছে, ভার্বটা হবে, কারেকশন হবে দি ডক্টর স মাই পালস না বলে তোমাকে বলতে হবে ফেল্ট মাই পালস। আচ্ছা, এই প্রশ্নগুলো পরীক্ষায় বারবার এসেছে, সো এগুলো খুবই গুরুত্বপূর্ণ। কাট দি লাইন, এই কাট দি লাইনের সঠিক উত্তরটা কি বলবে? আমরা যখন কাট দি লাইন বলি, মানে হচ্ছে লাইনটাকে কেটে দেওয়া। আমরা কি এইভাবে কাচির মতন কেটে দেবো? না। আমরা যদি পেন থ্রু দ্য লাইন বলি, পেন মানে হচ্ছে কলমটা রাখো, থ্রু মানে মধ্য দিয়া, দি লাইন লাইনের মধ্য দিয়ে কলমটা রাখো। আচ্ছা, কোন একটা লাইনের মধ্য দিয়ে যদি ধরো তুমি কলমটা রাখো, এই লাইনের মধ্য দিয়ে কলমটা রাখলা, তাহলে থ্রু দ্য লাইন, লাইনের মধ্য দিয়ে কলমটি রাখো, তার মানে কি? লাইনটি কেটে দাও। তো লাইনটি কেটে দাও ইংরেজি কাট দি লাইন না, এটা হচ্ছে পেন থ্রু দ্য লাইন। লাইনটির মধ্য দিয়ে কলম রাখো, তাহলে লাইনটির মধ্য দিয়ে কলম রাখলে লাইনটি এমনিতেই কাটা হয়ে যাবে। হ্যাঁ, তোমরা খুব সুন্দর বলেছো। আচ্ছা, ঠিক আছে। মোহাম্মদ আলী প্রশ্ন করেছে, স্যার প্যাসেজ রাইটিং সম্পর্কে একটি ক্লাস ধারণা দিয়েন। হ্যাঁ মোহাম্মদ আলী, প্যাসেজের উপর 3টি ক্লাস দিয়েছি। এই 3টি ক্লাস দিয়েছি, তুমি একটু প্লে লিস্টে যাও, প্লে লিস্টে গিয়ে তুমি দেখো, আমার ইউটিউব চ্যানেল থেকে প্লে লিস্টে গিয়ে দেখো, 3টি ক্লাস দেওয়া হয়েছে প্যাসেজের উপর। আমরা 16টি ক্লাস প্যাসেজের উপর ইনশাল্লাহ দিব, তো তুমি সেই ক্লাসগুলো করলে অবশ্যই বুঝতে পারবে। মঞ্জুরা ঠিক বলেছো, পেন থ্রু দ্য লাইন। তাকরিমা সুলতানা জুই বলেছো পেন থ্রু দ্য লাইন। হ্যাঁ, নাদিরা আক্তার বলেছো আমার চ্যানেলের ক্লাসগুলো দেখে তুমি পাস করেছো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে আমি তোমাদেরকে আরো কিছু প্রশ্ন দিচ্ছি, তোমরা সবাই দেখো। তারপরের দুটো প্রশ্ন আমাকে করে দাও, মানে তোমরা পড়েছো কিনা। আমি তোমাদেরকে মূলত জাস্ট তোমরা পড়েছো কিনা সেটাকে যাচাই করার জন্য, বা তোমাদের কোথাও কোনো বুঝতে সমস্যা আছে কিনা সেগুলোকে মূলত যাচাই করছি, বা আমি সেখান থেকে তোমাদেরকে প্রশ্নগুলো দিচ্ছি। এরপর বলো তো, আচ্ছা, হি গেভ false false witness, এটা কারেক্ট আনসার কি হবে? আচ্ছা, ডি নম্বর আনসারটা, ডি নম্বর প্রশ্নটা বলবো যে, আচ্ছা, কলম্বাস ইনভেন্টেড আমেরিকা। আচ্ছা, এই দুটোর অ্যান্সার দেখি তোমরা কে কে পারো। এবার এই দুটোর অ্যান্সার করে দাও। হিরো আহমেদ একটি বড় কমেন্ট করেছো, বলেছো 2021-22 স্টুডেন্ট কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারে 3.54 পাইছো, বাট ইংলিশে ফেল করেছো, প্রিপারেশন ভালো ছিল না। এইবার আপনার ক্লাস করতেছি, দোয়া করবেন ইনশাল্লাহ। অবশ্যই তুমি ক্লাস যদি চালু থাকো বা ক্লাস যদি করতে থাকো, ইনশাল্লাহ তুমি অবশ্যই পাস করবে, এবং তোমার একটি ভালো বেসিক গঠন হবে ইংলিশে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই দুটি প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি, 1 মিনিটের ভিতর করে ফেলো সবাই। অবশ্যই এশারের সময় হয়ে এসেছে, এশারের আজান দিচ্ছে। হিরো আহমেদ বলেছো হি গেভ ফলস ফলস এভিডেন্স, এটা ছোট হাতের লেখো হিরো। কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, আর যে লুভা বলেছো কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। আচ্ছা, মাসুম বিল্লাহ সুন্দর একটি কমেন্ট করেছো, তোমাকে শুভকামনা জানাই মাসুম। হি গেভ ফলস এভিডেন্স, রাইট, ঠিক আছে। হ্যাঁ, তোমরা অনেকেই করতে পেরেছো। হ্যাঁ, দেখো, জান্নাতুল ফেরদৌস তুলি বলেছো হি গেভ ফলস এভিডেন্স, কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, ফাইন। আজান দিচ্ছে, একটু মৌনতা পালন করি, তোমরা কমেন্ট গুলো মানে উত্তরগুলো করে ফেলো।
আচ্ছা 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 থ্যাংক ইউ, তোমরা অনেকেই কমেন্ট করেছো। আরজে লোফা, তারপর তাকরিম জাহান, সুলতানা জুই, সুলতানা ফেরদৌস তুলি, রিচি আহমেদ, হিরু আহমেদ, সবাই সুন্দরভাবে সঠিক অ্যান্সারটি করেছো। বিষয়টা হচ্ছে ব্যাখ্যাটা এরকম, দেখো ইভিডেন্স উইটনেস শব্দের অর্থ কি? প্রত্যক্ষদর্শী, মানে সাক্ষী, যে ব্যক্তি সাক্ষী, সাক্ষী যে কথাটা বলে সেটাকে আমরা বলি ইভিডেন্স, মানে হচ্ছে প্রমাণ অথবা সাক্ষ্য। তাহলে এখানে কারেক্ট অ্যান্সারটা কি হবে? কারেক্ট অ্যান্সারটা হবে হি গেভ ফলস এভিডেন্স। এভিডেন্স, সে মিথ্যা সাক্ষ্য দিয়েছিল, সাক্ষ্য দিয়েছিল বা মিথ্যা প্রমাণ দিয়েছিল। কলম্বাস ইনভেন্টেড আমেরিকা। দেখো ইনভেন্ট ভার্বটি বসে যদি কেউ কোনো একটা বস্তুকে তৈরি করে, নিজ হাতে তৈরি করে, সেটা আমরা ইনভেন্ট বলি। যেমন মার্কনি ইনভেন্টেড রেডিও, মার্কনি রেডিও আবিষ্কার করেছিলেন, তো উনি রেডিওটা নিজে তৈরি করেছিলেন, এর জন্য ইনভেন্টেড ওই ক্ষেত্রে বসবে। কিন্তু কলম্বাস আমেরিকা নামক দেশটিকে তিনি নিজে তৈরি করেননি, তিনি আমেরিকায় গিয়ে তিনি ওই স্থানটিকে নাম দিয়েছেন আমেরিকা। তার জন্য বলতে হবে কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। আচ্ছা, এরপরে আমি তোমাদেরকে আরো কিছু প্রশ্ন দিচ্ছি, তোমরা সবাই করে ফেলো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এরপরে লেখো, আমাকে উত্তর বলে দাও। আচ্ছা, হি গেভ মি আচ্ছা এরপরে করো যে হি উইল গিভ দ্য এক্সামিনেশন, সে পরীক্ষা দেবে, এটার কারেকশনটা করো। আচ্ছা এই দুটোর কারেকশনটা করো সবাই। হি গেভ মি গুড বাই, সে আমাকে শুভবিদায় দিয়েছিল। জোবায়েদ খান বলেছে আপনার কি স্যার ভালো লাগছে, এইবার পাস করছি আপনার ক্লাস করে, আলহামদুলিল্লাহ। এই দুটো কারেকশন করো। স্যার ইংরেজি ফেল করেছি, খুবই চিন্তিত আছি, প্যাসেজ সম্পর্কে ধারণা দরকার, আমি আপনার ক্লাসগুলো ফলো করি স্যার, খুব ভালো লাগে। আচ্ছা বুঝতে পারছি স্যার, প্যাসেজ সম্পর্কে ধারণা কিভাবে সহজ প্রশ্নের উত্তরগুলো দিব। তুমি অবশ্যই আমার ক্লাসগুলো করবে, ক্লাসে অবশ্যই দেওয়া রয়েছে প্যাসেজের ক্লাসগুলো দেওয়া রয়েছে, প্যাসেজের ক্লাসগুলো অবশ্যই সেখান থেকে তুমি দেখবে। আমাদের 3টি ক্লাস দিয়েছি প্যাসেজের উপর, প্যাসেজের ক্লাসগুলো তুমি করবে। আচ্ছা দুটোর অ্যান্সার সবাই একটু আমাকে করে ফেলো, করে দাও। আচ্ছা মোহাম্মদ আলী, আমি তোমাকে আচ্ছা দেখো এরপরে দেখো তো উত্তর সবাই করে ফেলো দেখি, আমরা দেখতে পাচ্ছি অনেকেই উত্তর করে দিয়েছো। আচ্ছা হি গেভ মি গুড বাই, এটার অ্যান্সার কি হবে? আচ্ছা হি সেন্ট মি গুড বাই, আর যে লুভা বলেছো। আচ্ছা তো মানসুরা জামান প্রশ্ন করেছো, উত্তর করেছো। আচ্ছা দুটি প্রশ্নের উত্তর করে ফেলো সবাই। হি গেভ মি গুড বাই, দ্রুত করো সবাই। হি উইল গিভ দ্য এক্সামিনেশন, এই দুটোর কারেকশন কি হবে? খুবই গুরুত্বপূর্ণ কারেকশন গুলো আমি তোমাদেরকে করাচ্ছি, এবং আমাদের যে ক্লাসগুলো হয়ে গেছে এই ক্লাসগুলো কিন্তু মূলত রিভাইজ ক্লাস,
এগুলো তোমাদেরকে যেখানে যেখানে তোমাদের প্রবলেম আছে সেইগুলোকে সমাধান করার ক্লাস। আমি চেষ্টা করছি তোমাদেরকে এগুলো সমাধান করে দেওয়ার জন্য। আচ্ছা, তো দেখতে পাচ্ছি অনেকেই করেছো, আমি উত্তরগুলো এবার মিলিয়ে দিচ্ছি, সবাই মিলিয়ে নাও। আচ্ছা, হি বেড মি গুড বাই, রাইট, ঠিক বলেছো। আচ্ছা, তো উত্তরগুলো সবাই দেখো। আর আচ্ছা, থ্যাংক ইউ। এখানে আমাদের কারেক্ট আনসারটা হবে হচ্ছে হি গেভ মি গুড বাই, সে আমাকে শুভ বিদায় দিয়েছিল। দেখো, বিদায় দিলে বেইট কথাটি ব্যবহৃত হয়, আর হচ্ছে যদি তোমাকে গুড মর্নিং উইশ করতো সেক্ষেত্রে উইশ ভার্বটি ব্যবহৃত হতো। তাহলে এখানে কারেক্ট আনসারটা হবে হি গেভ এর জায়গায় বলতে হবে বেইট, হি বেইট মি গুড বাই, সে আমাকে শুভ বিদায় দিয়েছিল। হি বেইড মি গুড বাই। শুভ বিদায় দিলে গুড বাই মানে বেইট কথাটি ব্যবহৃত হয়। আর পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে ভার্ব হচ্ছে সিট ফর, হি উইল সিট ফর, সিট ফর মানে পরীক্ষা দেওয়া, হি উইল সিট ফর দ্য এক্সামিনেশন, সে পরীক্ষা দিবে। তোমাদের যেখানে যেখানে ভুল গেছে যাদের, তোমরা একটু কারেক্ট করে নাও। তোমরা একটু মনে রাখবে যে কাউকে বিদায় জানালে বেইট কথাটি ব্যবহৃত হয়, আর হচ্ছে তোমার হি উইল গিভ দ্য এক্সামিনেশন, পরীক্ষা দিলে তোমাদেরকে সিট ফর কথাটি ব্যবহার করতে হয়। আমি তোমাদেরকে আরো কিছু প্রশ্ন দিচ্ছি, তোমরা একটু দেখি সবাই পারো কিনা, আমাকে দুটোর অ্যান্সার বলে দাও। আরেকটি প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি। ধরো যে সক্রেটিস gave him last farewell, সক্রেটিস তাকে শেষ বিদায় জানিয়েছিল বা শেষ বিদায় দিয়েছিল। এটা কারেক্ট আনসার কি হবে? সবাই দ্রুত করে ফেলো, ঝটপট, যদি পারো খুব দ্রুত করে ফেলো। তারপর আরেকটা প্রশ্ন দিচ্ছি তোমাদেরকে যে হি gave me a visit, সে আমাকে বেড়াতে এসেছিল, আমার কাছে বেড়াতে এসেছিল, সে আমাকে একটা ভিজিট দিয়েছিল। দেখো তো এই দুটোর কারেক্ট আনসারটা কি হবে? আচ্ছা, সবাই যারা যারা কমেন্ট করছো বা ক্লাসগুলো আন্তরিকভাবে করছো সবাই করে ফেলো। আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনেকেই কানেক্টেড রয়েছে, কিন্তু আমার ক্লাসগুলো একটু ছড়ায় কম, এর জন্য হয়তো অনেকেই কানেক্টেড হতে পারে না। এর জন্য সবাইকে বলবো প্লিজ তোমরা ক্লাসটিকে একটু শেয়ার করে দিও। আমি দেখতে পাচ্ছি 4 জন শেয়ার করে দিয়েছো অলরেডি, সবাইকে ধন্যবাদ যারা যারা শেয়ার করে দিয়েছো। বাকিরাও শেয়ার করে দিও। আচ্ছা, সবাই করে ফেলো দুটো প্রশ্নের উত্তর। যে কি আছে যে সক্রেটিস গেভ হিম লাস্ট ফেয়ারওয়েল, আর একটা আছে হি গেভ মি এ ভিজিট। এই দুটো কারেক্ট আনসারটা কি হবে তোমরা জানো কিনা? আচ্ছা, জান্নাতুল ফেরদৌস তুলি কমেন্ট করে উত্তর করেছো, হিরু কমেন্ট উত্তর করে দিয়েছো, বাকিরা চেষ্টা করো। আমি 1 মিনিট সময় দিচ্ছি তোমাদেরকে। আমরা কিন্তু পেজ নম্বর 22-এ চলে এসেছি আমরা। আচ্ছা, এখন আছি পেজ নম্বর 22-এ, 22-তে, আমাদের বইয়ের 22 পেজে রয়েছে আমরা। আচ্ছা, মঞ্জুরা, আচ্ছা সরি, জান্নাতুল ফেরদৌস তুলি, মানসুরা বলেছো হি পেইড মি এ ভিজিট। আচ্ছা, হি পেইড মি এ ভিজিট, হ্যাঁ তোমাদের এটা জানা রয়েছে অনেকেরই। তুলি বলেছো হি গেভ মি এ পে, না এটা হয় নাই তুলি, তোমার একটু ভুল আছে। তো দেখো সঠিক আনসারটা কি হবে? সক্রেটিস গেভ হিম লাস্ট ফেয়ারওয়েল, ফেয়ারওয়েল মানে হচ্ছে বিদায়, তো বিদায় দেওয়া মানে কি? বেইট, বুঝলে? একটু আগে তোমাদের গুড বাই বলেছে, তো গুড বাই হচ্ছে বিদায়, আবার ফেয়ারওয়েল মানেও কিন্তু বিদায়। তো ফেয়ারওয়েল দিলে তোমাকে বেইট কথাটি ব্যবহার করতে হবে ভার্ব, তাহলে বলবে সক্রেটিস বেইট হিম লাস্ট ফেয়ারওয়েল, সক্রেটিস তাদেরকে সর্বশেষ বিদায় জানিয়েছিল। আচ্ছা, আর এটা হচ্ছে ভিজিট দিতে গেলে ভার্বটা পেইড কথাটি ব্যবহৃত হয়, পে করা। তাহলে হি পেইড মি আ ভিজিট, সে আমার কাছে বেড়াতে এসেছিল। ভিজিটের ক্ষেত্রে ভার্বটি বসে পে করা, ভার্ব ভিজিটকে কি করতে হয় বলো? পে করতে হয়। হি পেইড মি আ ভিজিট, সে আমাকে একটা ভ্রমণ দিয়েছিল। তো জি এবং এইচ দেখ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সক্রেটিস বেইড হিম লাস্ট ফেয়ারওয়েল, হি গেভ মি আ ভিজিট, গেভ মি এ ভিজিট থেকে পেইড মি এ ভিজিট। আচ্ছা, তাহলে এখানে গেভ এর পরিবর্তে বেইট, যেহেতু শুভ বিদায়, বিদায় জানালে বেইট কথাটি ব্যবহৃত হয়, আর ভিজিটের ক্ষেত্রে পেইড কথাটি ব্যবহৃত হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা অনেকেই সঠিক অ্যান্সার করে দিয়েছো। আচ্ছা, এবার আমি রোল নম্বর 10-এ চলে যাচ্ছি। 10 থেকে তোমাদেরকে 4টি প্রশ্ন করতে দেব, এবং এই 4টি প্রশ্ন তোমরা দেখি পারো কিনা। প্রথমত প্রশ্নটা আমি করতে দিচ্ছি রোল নম্বর 10 থেকে। তোমরা জানো আমার এই বইটি, আমার ক্লাসগুলো আমি বই থেকে করাচ্ছি। এই বই যারা বুঝেছো বা যারা নিয়েছো
তাদের উপর, এই বইয়ের উপর আমি ধারাবাহিকভাবে ক্লাস দিচ্ছি, ইউটিউব ফেসবুক দুটো জায়গাতেই দিচ্ছি। সেই ক্লাসগুলো তোমরা করেছো কিনা, কোথাও বুঝতে অসুবিধা হয়েছে কিনা, সেগুলো তোমরা আমাকে জানাবে এই লাইভ ক্লাসের মাধ্যমে। তো সেই জন্যই লাইভ ক্লাসগুলো করা। আজকে আমরা আমাদের পেজের এই বইয়ের 21 এবং 22 নম্বর পেজ থেকে তোমাদেরকে ক্লাসগুলো করাচ্ছি। চেষ্টা করবে এভাবে তোমাদেরকে আমাদের এই বই থেকে ক্লাসগুলো ধারাবাহিকভাবে করাতে, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়, যারা যারা বইটি নিয়েছো তাদের বুঝতে যাতে অসুবিধা না হয়। তো এর জন্য দেখো আমরা এরপরে তোমাকে আমি আরো কিছু এক্সারসাইজ করতে দিচ্ছি রুল নম্বর 10 থেকে, কারেকশনের রুল নম্বর 10। তোমরা বুঝেছো কিনা বা বুঝতে কোথাও এখনো সমস্যা আছে কিনা সেটা আমাকে প্রশ্ন করবে। হি ইনসিস্টেড মি টু গো দেয়ার, সে আমাকে সেখানে যেতে জোরাজুরি করেছিল, পিরাপিরি করেছিল। তাহলে এটার তোমার কারেকশনটা কি হবে তোমরা আমাকে একটু বলো। আরেকটি প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে তোমার, আচ্ছা তোমার হচ্ছে হি অ্যাভেইলড দি অপরচুনিটি, সে সুযোগটি কাজে লাগিয়েছিল। এটার সঠিক অ্যান্সারটা কি হবে বা সঠিক কারেকশনটা, মানে সঠিক বাক্যটা কি হবে সেটা আমাকে অ্যান্সারে বলে দাও। আরেকটা হচ্ছে হি প্রেফার্স টু রিড দেন টু রাইট। তাহলে এই দুটো প্রশ্নের উত্তর, তিনটি প্রশ্নের উত্তর আমাকে করে দিতে পারো তোমরা। আচ্ছা হ্যাঁ, উত্তর অনেকে দূর শুরু করে দিয়েছে, এটা অনেকের বোধহয় জানাশোনা আছে। জান্নাতুল ফেরদৌস, তুলি আর যে লুফা, তোমরা দ্রুতই করে দিয়েছো। আচ্ছা, তো এটা সবাই করে ফেলো। আমি দেখতে পাচ্ছি তুলির একটু ভুল আছে, আর যে লুফা ঠিক করেছো। সবাই করো। আমরা সূত্র জানি নিশ্চয়ই, আমাদের বইতে সূত্র দেওয়া রয়েছে, সূত্র নিশ্চয়ই তোমরা পড়েছো। তো সূত্র পড়লে তোমাদের অবশ্যই ভুল যাবে না। আর সূত্র যাদের এখনো পর্যন্ত পড়া হয়নি, তোমরা এই বই থেকে পড়তে পারো, অথবা তোমরা ক্লাসগুলো করে নিতে পারো। আমাদের যে ইউটিউব ফেসবুক দুটো জায়গাতে যে ক্লাসগুলো দেওয়া রয়েছে সেই ক্লাসগুলো করবে। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস তুলি বলেছো হি ইনসিস্টেড মি অন গোয়িং দেয়ার, না তুলি এই বাক্যটা ভুল আছে, বা পরেরটা ঠিক আছে। পরেরটা আবার এস দাও নাই, এটা আবার সমস্যা আছে, কিন্তু এসটা দিতে হবে। হি থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য মূল ভার্বের সাথে কি করতে হবে বলো, এস বা ইয়েস করতে হবে। এখানে একটু সমস্যা আছে। আচ্ছা, বাকিরা করে ফেলো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সবাই উত্তর করে ফেলো, যারা যারা ক্লাসটি কি করছো বা যারা যারা চেষ্টা করছো সবাই করে ফেলো। তোমরা লাইভ ক্লাসটিকে একটু শেয়ার করে দিও বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন জায়গায়, একটু শেয়ার করে দিও যাতে করে তারাও কানেক্টেড হতে পারে। দেখতে পাচ্ছি হিরু আহমেদ বলেছো হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার, ফাইন। হি প্রেফার্স, বানানটা একটু ঝামেলা আছে, যদিও বানানে ঝামেলা থাকলেও তোমার কনসেপ্ট ঠিক আছে। জ্যোৎস্নার আলো ঠিক বলেছো, হি বানানটা একটু ভুল আছে। মানসুরা খানম ঠিক বলেছো, ফাইন, থ্যাংক ইউ। তাহলে আমি উত্তরগুলো মিলিয়ে দিচ্ছি, সবাই একটু বুঝে নাও। আমাদের প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে ইনসিস্ট। দেখো ইনসিস্টেডের পরে, ইনসিস্ট মানে জোরাজোরি করা, ইনসিস্টেডের পরে সবসময় অন বসাতে হয়। কি বসাতে হয়? অন প্লাস পসেসিভ। কি বলো? পসেসিভ। কিসের পসেসিভ? তোমার হচ্ছে যে তোমার ইনসিস্টেডের পরে যে অবজেক্টটা থাকবে তার পসেসিভ বসাতে হবে, তারপরে ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি করতে হবে। তো এখানে আমাদেরকে কয়েকটি কাজ করতে হবে। প্রথমত হচ্ছে আমাদের ইনসিস্টেডের পর একটা অন বসাতে হবে, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে তোমার যে অবজেক্টটা থাকবে তার পসেসিভ বসাতে হবে। তৃতীয় কাজ হচ্ছে ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি করতে হবে। তো এখানে এরকম করতে হবে যে হি ইনসিস্টেড মি, হি ইনসিস্টেড, মি বলা যাবে না, বলতে হবে অন। অন বলে মির পসেসিভ করতে হবে মাই, তারপরে টু গো এটাকে আইএনজি করতে হবে, বলতে হবে গোয়িং, তারপর যা আছে তাই। তিনটি কাজ আমরা করব। তিনটি কাজের প্রথম কাজটা হচ্ছে আমরা ইনসিস্টেড পরে একটি অন দিব, দ্বিতীয় কাজটা করব হচ্ছে পসেসিভ দিব, অর্থাৎ মির পসেসিভ মাই, তারপরে ভার্বের সাথে আইএনজি গোয়িং দেয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, মঞ্জুরা ঠিক করেছিলে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে হচ্ছে মোসাম্মদ মঞ্জুরা ঠিক করেছো, মানসুরা খানমও ঠিক করেছো, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে অ্যাভেইল এর একটা সূত্র রয়েছে। অ্যাভেইলের সূত্রটা হচ্ছে অ্যাভেইলের পরে সব সময় তোমাকে সেলফ যুক্ত প্রোনাউন বসাতে হবে, তারপর অফ বসাতে হবে। তিনটি কাজ করতে হবে, মানে দুটি কাজ করতে হবে। অ্যাভেইলের পর সেলফ যুক্ত প্রোনাউন, তাহলে হি অ্যাভেইলড হিমসেলফ, তারপরে অফ বলে তোমাকে অবজেক্টটা বলতে হবে, অফ দি অপরচুনিটি, সে সুযোগটা কাজে লাগিয়েছিল।
অ্যাভেল এর পর তোমাকে অফ বসাতে, অ্যাভেল এর পর সেলফ যুক্ত প্রোনাউন অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে হবে। দেখো হি অ্যাভেলড হিমসেলফ, তারপরে অফ বসাতে হবে, তারপরে তোমার যে সুযোগটা কাজে লাগাবে সেটা তোমার শেষে বসাতে হবে। ঠিক আছে, আচ্ছা গেল। সি নম্বরের ব্যাখ্যাটা হচ্ছে প্রেফার দিয়ে দুটি কাজের পার্থক্য বোঝালে দুটি কাজের সাথে আইএনজি যুক্ত হয়, মাঝখানে একটা টু বসে। ব্যাপারটা এরকম, হি প্রেফার্স টু রিড দ্যান টু রাইট, সে পড়াকে বেশি পছন্দ করে লেখার তুলনায়। তাহলে দুটি কাজের পার্থক্য, একটা হচ্ছে পড়া আর একটা হচ্ছে লেখা। তো দুটি কাজের পার্থক্য প্রকাশ করলে দুটি কাজের সাথে আইএনজি যুক্ত হবে, বলতে হবে হি প্রেফার্স রিডিং টু রাইটিং। দুটি কাজের পার্থক্য দেখো, রিডিং এর সাথে রাইটিং এর পার্থক্য, মাঝখানে একটা টু বসেছে। আমরা যখন কোনো দুটি কাজের পার্থক্য প্রকাশ পাবো তখন আমরা এই তোমার দুটি কাজের সাথে আইএনজি যোগ করবো এবং মাঝখানে একটা টু বসাবো। তোমরা অনেকেই পেরেছো, তোমরা আরো একবার একটু করো, আমি তোমাদেরকে আরো কিছু বাক্য দিচ্ছি, তাহলে তোমরা এখান থেকে আইডিয়াটা পাবে তোমাদের সঠিক হলো কিনা। যারা যারা ভুল করেছো এবার আর ভুল করবে না, ভুল না করার চেষ্টা করো, দেখি তোমরা পারো কিনা। আচ্ছা, আমি তোমাদেরকে প্রশ্ন দিচ্ছি, দেখো। আচ্ছা, চেষ্টা করো সবাই। she will avail the chance, সে সুযোগটি কাজে লাগাবে। এটা দেখি সবাই করে ফেলো, পারো কিনা। আচ্ছা, দেখো যে I insisted him to come here, এটা পারো কিনা দেখো তো, সূত্রটা যারা বুঝেছো তারা পারবে। আরেকটা নতুন দিচ্ছি, সেটা হচ্ছে ইনফর্ম দি ম্যাটার টু দ্য পুলিশ, পুলিশকে ব্যাপারটা জানাও। সবাই দ্রুত করে ফেলো। আচ্ছা, এই তিনটি প্রশ্ন করো, দেখি সবাই রোল নম্বর 10 থেকে, আমাদের যে রোল নম্বর 10 রয়েছে সেখান থেকে সবাই করো। প্রথম বাক্যটি রয়েছে she will avail the chance, I insisted him to come here, inform the matter to the police। এই তিনটি প্রশ্ন উত্তর করে ফেলো সবাই। তাহলে আমাদের সেন্টেন্স কারেকশনের যে বেসিক সূত্রগুলো সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে যায়। 10টা সূত্রের যে তোমাদেরকে আমি বইতে দিয়েছি সেখান থেকে আমাদের কমপ্লিট হয়ে যায়। সো সবাই করে ফেলো। she will avail, আচ্ছা এটা লুফা একটু ভুল হচ্ছে, আরেকটু সিরিয়াস হও, আরেকটু দেখো, আরেকটু মনোযোগ দাও, একটু ভুল হচ্ছে। আচ্ছা দেখতে পাচ্ছি লুফা উত্তর করেছো, বাকিরা চেষ্টা করো, একটু আস্তে সময় নিয়ে করো, সমস্যা নেই, আমাদের সময়ের অসুবিধা নেই, আমরা আস্তে আস্তে করি যেন আমরা পারি, সো দ্যাট আমাদের ভুলটা না যায়। আচ্ছা, এখানে দেখো একটু সবাই চিন্তা ভাবনা করে করো। she will avail the chance, সে সুযোগটি কাজে লাগাবে বা অ্যাভেল করবে। আচ্ছা, এরপরে হচ্ছে I insisted him to come here, আমি তাকে এখানে আসার জন্য জোরাজুরি করেছিলাম, পিড়াপিড়ি করেছিলাম। আর পরেরটা হচ্ছে ইনফর্ম দ্য ম্যাটার টু দ্য পুলিশ, পুলিশকে ব্যাপারটি জানাও। আচ্ছা দেখো, সবাই কারেক্ট আনসার করার চেষ্টা করো, আমি তোমাদেরকে কিছুক্ষণ সময় দিচ্ছি। আচ্ছা, তোমাদের কিছু কিছু হচ্ছে, কিছু কিছু ভুল যাচ্ছে। মানসুরা একটু ভুল যাচ্ছে, সব হয়েছে, একটা জায়গায় একটু ভুল আছে, একটা পসেসিভ বসাতে ভুল হয়েছে, পসেসিভটা সঠিকভাবে বসাও। ঠিক আছে, দেখো she will avail the chance, সে সুযোগটি কাজে লাগাবে। ব্যাপারটা এরকম যে she will, তোমাদেরকে বলেছি avail এর পর যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের পসেসিভ প্রোনাউন, মানে সেলফ যুক্ত প্রোনাউন, যেটাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। তাহলে avail এর পর তোমাকে she এর যে প্রোনাউনটা বসাতে হবে herself, she will avail herself। তোমরা অনেকে himself লিখেছো, এখানে আমার সাবজেক্ট হচ্ছে she, herself বসবে, himself বসবে না। she will avail herself of the chance, সে সুযোগটি কাজে লাগাবে। she will avail himself বলেছে অনেকে, himself না, herself। হ্যাঁ, হিরু কিন্তু ঠিক লিখেছে, হিরু আহমেদ সঠিক করেছে বাক্যটা, যে he will
শি উইল অ্যাভেল হারসেলফ অফ দি চান্স। অফটা লেখো নাই হিরো, একটু এখানে ভুল হয়েছে। আচ্ছা, ইনসিস্টের উপর অনটা লেখো নাই, এখানে একটু বলেছে হিম লিখেছো, দেখো তোমার কিছু ভুল আছে। শি উইল অ্যাভেল হারসেলফ অফ দ্য চান্স, এটা ঠিক আছে। আই ইনসিস্টেড অন হিজ কামিং, হ্যাঁ এবার ঠিক আছে, এবার তুলি ঠিক করেছো। তুলির আগে আগে একবার ইনসিস্ট যুক্ত বাক্য ভুল ছিল। আচ্ছা, ইনফর্ম দ্য পুলিশ অফ দ্য ম্যাটার, রাইট। তাহলে দেখো আই ইনসিস্টেড, ইনসিস্টেডের মামলাটা কি, ইনসিস্টেডের পর তোমাকে অন বসাতে হবে, তারপরে হিমের পসেসিভ বসাতে হবে হিস, তারপর ভার্বের সাথে আইএনজি, কামিং হেয়ার। আই ইনসিস্টেড অন হিজ কামিং হেয়ার, এখানে পসেসিভটা কিন্তু হিস। আচ্ছা, ইনফর্মের সূত্রটা হচ্ছে ইনফর্মের পরে আগে ব্যক্তি আসবে, তাহলে ইনফর্ম জানাও, কাকে জানাবো, ব্যক্তিটা আগে আসবে। ব্যক্তিটা হচ্ছে কি বলো, দ্য পুলিশ, তারপর হচ্ছে অফ, তারপরে যা জানাবা সেইটা, মানে বস্তুটা যাবে শেষে। কি সম্পর্কে জানাবা বলো, ম্যাটারটা সম্পর্কে জানাবা। ইনফর্ম দ্য পুলিশ অফ দ্য ম্যাটার, পুলিশকে ব্যাপারটি সম্পর্কে জানাও। তাকলিমা সুলতানা জুই বলেছো যে শি উইল অ্যাভেল হারসেলফ অফ দ্য চান্স, ঠিক আছে, সঠিক উত্তর হয়েছে। দেখো তোমাদের কার কটা হলো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসগুলো করাচ্ছি, এই তোমাদের যে ক্লাসগুলো আমি ক্লাস ইউটিউব ফেসবুকে নিয়েছি, সেই ইউটিউব ফেসবুকে করা ক্লাসগুলো থেকে রিভাইজ ক্লাসগুলো করছি, মানে তোমাদের কোথাও কোনো সমস্যা আছে কিনা। আমাদের এই যে সাজেশনস বই, তোমরা যারা নিশ্চিতভাবে পাস করতে চাও, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা এখান থেকে 100% প্রশ্ন কমন পাবে, এবং নিশ্চিতভাবে পাস করার জন্য এই দুর্দান্ত সুপারশট বুস্টার সাজেশনস বই অবশ্যই তুমি সংগ্রহ করে নিতে পারো। এবং এই সাজেশনসটা মিলিয়ে তুমি যদি মিলিয়ে ইউটিউব ফেসবুকের ফ্রি ক্লাসগুলো দেখো, তাতেই তোমার জন্য যথেষ্ট। যারা একটু অতিরিক্ত দুর্বল রয়েছে বা যাদের একটু কনফিউশন রয়েছে, তারা যারা প্রতিদিন আমাদের স্পেশাল লাইভ ব্যাচে যারা ক্লাস করতে চাও, লাইভ ক্লাসগুলো, তো অনলাইন ব্যাচে পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদের 6 থেকে 7 মাসের কোর্স এগুলো আমি করাচ্ছি, ব্যাচটা চলছে। অল্প কিছু ক্লাস হয়েছে, তোমরা সেই ক্লাসে যদি কানেক্টেড হতে চাও বা এই সাজেশনসটা তোমরা সংগ্রহ করতে চাও, আমার সাথে 0184385236 নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করে যোগাযোগ করবে। যদি তোমার সাজেশনস প্রয়োজন হয়, তুমি অনার্স সাজেশনস লিখে এসএমএস করতে পারো। যদি তোমার অনলাইন ব্যাচে ভর্তি হতে দরকার হয়, তাহলে তুমি অনলাইন ব্যাচ লিখে এসএমএস করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রতিনিয়ত চেষ্টা করব এভাবে তোমাদের যে ক্লাসগুলো আমি করিয়েছি সেই ক্লাসগুলো যাতে তুমি পুনরায় তোমার কনফিউশন গুলো কেটে যায়। এবং এই যে কতগুলো এক্সারসাইজ করলে হয়তো তোমরা যে এই ক্লাসে যতটুকু সময় দিলে, এই সময়ের মাধ্যমে যা শিখেছো, আশা করি তোমাকে সেটা কাজে দেবে। এবং প্রতিনিয়ত আমরা যদি এই ক্লাসগুলো কন্টিনিউ করতে পারি, আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক প্রদান করেন, তাহলে হয়তো আমরা উপকৃত হব। তাই সবাইকে বলবো, তোমরা শেষ পর্যন্ত যারা ক্লাসটি দেখেছো, তোমরা একটু কমেন্টে আমাকে জানিয়ে দিও যে ক্লাসটি কেমন লেগেছে। আর তোমরা একটু শেয়ার করে দিও, কারণ আমার ভিউয়ার্স অপেক্ষাকৃত কম। যদি আরো অনেক ভিউয়ার্স কানেক্টেড হয়, হয়তো ক্লাসগুলো করতে আরো বেশি ভালো লাগবে এবং তারাও উপকৃত হবে। তাই সবাইকে বলবো, তোমরা একটু বিভিন্ন গ্রুপে বা তোমাদের বন্ধুদেরকে বলে এই ক্লাসগুলো ছড়িয়ে দিও, এটা তোমাদের কাছে আমার আন্তরিক অনুরোধ থাকবে। আর যারা যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখেছো কষ্ট করে, সকলকে ধন্যবাদ জানাই। এবং ক্লাসটি তোমাদের কেমন লেগেছে সেটা একটু কমেন্টে আমাকে জানিয়ে দিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে বিদায় নেব। তো বিদায় নেওয়ার আগে সবাইকে বলবো, আল্লাহ তাআলা সকলকে অনেক অনেক ভালো রাখুক, সেই শুভকামনা জানিয়ে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।